আল্লাহর কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু খুবই জরুরি দরকার। আমরা অনেক সময় আল্লাহর কিতাবের প্রকৃত যে প্রকৃতি বা বৈশিষ্ট্য, এটা আসলে কোথায় সংরক্ষিত আছে, তারপরে তার মধ্যে কি লেখা জোখা আছে ইত্যাদি ইত্যাদি সম্যক অবগত না। কিন্তু আমরা হাদিস থেকে এই সমস্ত বিষয়ে খুব পরিষ্কার ধারণা পেতে পারি। যেমন কোরআন সম্পর্কে একটা কথা বলা আছে, সবাই জানেন যে এই কোরআনের অরিজিনাল কপি কিন্তু কোথায় আছে? লাওহে মাহফুজে, তাই না? এটা তো কিন্তু কোরআনেও আছে আর হাদিসেও খুব সুন্দরভাবে বর্ণিত আছে। যেমন আমরা যদি এখানে এই যে সহিহ বুখারী, যদি সহিহ বুখারী কত ৪৯ নম্বর যে অধ্যায় সৃষ্টির সূচনা, সেখানে একটা হাদিস আছে, হাদিস নম্বর হলো ২৯৬৭। এটা হলো ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত। তো এখানে চমৎকার একটা হাদিস আছে, তো সেটা আমরা পড়তে পারি। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টি কার্য সমাধা করলেন তখন তিনি তার কিতাব লাওহে মাহফুজে লিখেন, যা আরশের ওপর তার কাছে বিদ্যমান। নিশ্চয়ই আমার করুণা আমার ক্রোধের চেয়ে প্রবল। তো এখানে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ সবকিছু যখন সৃষ্টি করে ফেললো, সাতটা আসমান, তারপরে ওই যে সাতটা পৃথিবী, এবং তারপরে দিন দুনিয়ার সবকিছু তৈরি করলো, যেমন পৃথিবীতে গরু ছাগল হাঁস মুরগি, এগুলো তো তৈরি করলো, তারপরে মানুষ টানুষ সৃষ্টি করলো। করার পরে মানে এভরিথিং ইজ কমপ্লিটেড, রাইট? এন্ড দেন হি wrote down the Quran and reserved in লাহে মাহফুজ, এবং সেটা হলো একেবারে আল্লাহর কি আরশের কাছে, তার তার কাছেই সংরক্ষিত। সো এইটা কিন্তু ইটস নট পসিবল টু বি স্টোলেন। নো, কেউ চুরি করতে পারবে না, কারণ আল্লাহর কাছে আছে, সুতরাং সেটা তো চুরি করতে পারে না। তাহলে হচ্ছে কি, নবীর কাছে যখন 23 বছর ধরে এই আয়াতগুলো আসতো ওহী, তাহলে মনে হচ্ছে যে এটা ওখান থেকে পড়ে 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 মানে জিব্রাইল তাহলে পড়ে পড়ে এই পৃথিবীতে এসে আল্লাহ নবীকে জানিয়ে দিত। কিন্তু সর্বপ্রথম যে যে সূরা সূরা আলাক নিয়ে যখন এই যে হেরা গুহায় জিবরিল এসে নবীকে বলল পাঠ করো, পড়ো, ওই যে আল্লাহকে প্রথম কথাটা আছে না, পড়ো তোমার প্রভুর নামে। তাহলে পড়ো তোমার প্রভুর নামে এই বিষয়টা যদি হয়, তাহলে জিব্রাইল কি টোটাল কোরআন কিতাবটা ওই লাহে মাহফুজ থেকে নিয়ে আসছিল নাকি বহন করে, এবং তারপরে নবীর কাছে মেলে ধরে বললো এই পড়ো, এরকম নাকি? অথবা অন্য একটা হতে পারে, হয়তো সেখান থেকে কার্বন কপি করে নিয়ে আসছিল, অথবা মানে কপি করে নিয়ে আসছিল একটা কাগজে, অথবা কোনো সুন্দর কাপড়ে করে নিয়ে এসে তারপরে হয়তো নবীর কাছে এসে বলছে এটা পড়ো। কারণ আপনি কাউকে একটা জিনিস তখনই বলবেন, মানে আপনি যখন কাউকে বলবেন যে এই পড়ো, তার মানে আপনি তাকে কিছু একটা দিয়ে বলবেন পড়ো। যেমন আপনি একটা বই দিয়ে বলতে পারেন এটা পড়ো, অথবা একটা সিটি দিয়ে বলতে পারেন এটা পড়ো, তাই না? তাহলে জিব্রাইল এসে যখন নবীকে বললো যে পড়ো তোমার প্রভুর নামে, ভালো কথা, তাহলে তো তার সামনে নিশ্চিত ভাবেই কোনো একটা লিখিত কিছু দেওয়া হয়েছিল, নইলে পড়তে বলবে কেন? আর এখানে আরো একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং, তখন নবী নবী বললেন যে আমি তো পড়তে পারি না, উম্মি নবী, তাই না? আমি তো পড়তে পারি না। তো জিব্রাইল কি জানতো না যে নবী পড়তে পারে না? আল্লাহ কি তাকে বলে টলে দেয় নাই? বুঝলাম না তো। আল্লাহ তো বলে দেওয়ার কথা, এই তুমি আমার প্রিয় নবীর কাছে যাও, এই কোরআনের বাণী নিয়ে যাও, তবে খেয়াল রেখো সে কিন্তু পড়তে পারে না। সো সেখানে যে উল্টা পাল্টা করো না, সেখানে তুমি গিয়ে পড়ে শোনাবা, বাট বলো না পড়ো। কারণ যে লোকটা পড়তে জানে না তাকে আপনি একটা বই দিয়ে যদি বলেন এই পড়ো, তাহলে তো তাকে আহ, এক প্রকার অপমান করা না, এক প্রকার অপমান করা, তাই না? যাকে অপমান হোক আর সম্মান হোক সেটা ভিন্ন কথা, কারণ ওই হেরা গুহার মধ্যে আর তো কেউ আশেপাশে ছিল না, সুতরাং জিব্রাইল তাকে পড়তে বলা এটা অপমান হলো না সম্মান হলো, এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু না। তবে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হলো যে আমার কাছে যেটা মনে হয়, এটা নিয়ে কেউ চিন্তা কখনো করছেন কিনা আমি জানি না, আহ, হয়তো আল্লাহ নবী এই জিব্রাইলকে বলে নাই যে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি করতে পারতেন না, এটা হয়তো নাও বলে থাকতে পারে।
এই জন্য উনি এসে পড়তে এই জিবরাইল এসে পড়তে বলছে, রাইট? এবং সেক্ষেত্রে অবশ্যই তার কাছে লিখিত কিছু ছিল, হয় ডিরেক্ট ওই লাহ মাহফুজের কোরআনটা সে নিয়ে এসে নবীর কাছে মেলে ধরে বলছে পড়ো, অথবা এমনও হতে পারে ওই যে কপি করে, না কপি করে, ফটোকপি করে, অনেক সময় আমরা ফটোকপি করি না, এটা হ্যাঁ ফটোকপিও করতে পারে, অথবা এমনও হতে পারে মনে করেন যে আজকের যুগে এই যে মোবাইল ফোন সবার হাতে হাতেই আছে, কোনো কিছু ইয়ে হলে পট করে ছবি তোলে, পট করে ছবি তোলে, এরকমও হতে পারে। তাহলে এখান থেকে কিন্তু কতগুলো বিজ্ঞানের বিষয় চলে আসে। নাম্বার ওয়ান, ওই যে লাহ মাহফুজে যে ইয়েটা লেখা আছে, তাহলে 1400 বছর আগেকার ধারণা অনুযায়ী আমরা কিতাব মনে করি যে হ্যাঁ বইপত্র লেখা আছে কাগজে, কিন্তু আজকের যুগে এসে ওটা কাগজেই লিখিত হতে হবে এমন তো কোনো কথা না, ওটা তো সুপার কম্পিউটারও হতে পারে। কি কম্পিউটার হতে পারে না? কম্পিউটারে হয়তো ফাইল আকারে সেভ করা আছে, রাইট? তো ওখান থেকে হয়তো জিব্রাইল তাহলে কি একটা প্রিন্ট, মানে একটা প্রিন্ট কপি করে নিয়ে আসছে, এরকম তো হতে পারে, কি পারে না? তাহলে এই লাহা মাহফুজে কোরআন সংরক্ষিত যে বিষয়টা, ইহুদি নাসারা কাফিরা কিন্তু এই বিষয়টা থেকে এই কম্পিউটার আবিষ্কার করে থাকতে পারে, এটার কিন্তু সমূহ সম্ভাবনা, সমূহ সম্ভাবনা। এবং একই সঙ্গে এই যে প্রিন্টার মেশিন, অথবা মনে করেন যে কপিয়ার মেশিন, অথবা এই যে স্মার্ট মোবাইল ফোন, মানে ছবি তোলা ক্যামেরা, এরকমও তো হতে পারে। ইহুদি নাসারা কাফিরা তো এই যে কোরআন হাদিস গবেষণা করেই তো বস্তুত সবকিছু আবিষ্কার করে। তাহলে লাহা মাহফুজের এই বিষয়টা থেকে তারা কম্পিউটার আবিষ্কার করার ধারণা পেতে পারে, তাহলে আমার মনে হলো আর কি। কারণ আপনাকে আপনার চিন্তাটাকে প্রসারিত করতে হবে, আপনি সংকুচিত করলে, সীমিত করলে হবে না। আপনি কোরআন হাদিস পড়লে আপনি যদি সীমিত একটা চিন্তা নিয়ে পড়েন, তাহলে কিন্তু এর প্রকৃত মর্মার্থ আপনি বুঝতে পারবেন না। আপনি লিটারালি যদি পড়ে যান, you can't understand anything at all. You have to open your mind, you have to open your mind, and then you will realize everything written in a Quran and Hadith. Otherwise you will be in darkness. তো যাই হোক, এটা একটা বিষয়, কিন্তু আমার যে এখানে এই ভিডিওটার মূল বিষয় কিন্তু এটা না, এটা হলো জাস্ট প্রাসঙ্গিক কথা। আসল প্রসঙ্গ এখনই আমি দেখাচ্ছি যে কি আসলে আমার মানে আমার বক্তব্য বিষয় বা জানার বিষয়। এবার আমরা ওই যে সহিহ বুখারীর অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত সহিহ বুখারীর একই অধ্যায় অর্থাৎ 49 সৃষ্টির সূচনা, তো ওই অধ্যায় 49 অধ্যায়ের সৃষ্টির সূচনা, এই অধ্যায় থেকে আর একটা হাদিস আমরা পাঠ করতে পারি। সেই হাদিসটা হলো 2992। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম আমাকে এক আঞ্চলিক ভাষায় কোরআন পাঠ করে শুনিয়েছেন, কিন্তু আমি সর্বদা তার নিকট অধিক ভাষায় পাঠ করে শোনাতে চাইতাম। অবশেষে তা 7টি আঞ্চলিক ভাষায় সমাপ্ত হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে জিবরাইল কিন্তু নবীকে এসে আঞ্চলিক ভাষায় কোরআন বর্ণনা করছে, রাইট? আঞ্চলিক ভাষায় কোরআন বর্ণনা করছে, এবং পরে নবী বলছেন যে উনি আরো 7টা আঞ্চলিক ভাষায় উনি কোরআন মানে জিবরাইল তাকে আরো 7টা আঞ্চলিক ভাষায় কোরআন বর্ণনা করে শোনাতো। প্রশ্ন হচ্ছে যে এই কোরআন যখন নবীর কাছে আসা শুরু করে, উনি তো তখন কোথায় ছিলেন? মক্কাতে, রাইট? এবং তারপরে উনি মদিনাতে গেলেন। তাহলে এই জায়গায় উনি দুইটা জায়গায় অবস্থান করেন, নাম্বার 1 মক্কা এন্ড 2 মদিনা। আমরা যদি ধরে নেই যে মক্কায় যে আঞ্চলিক আরবি ভাষা ছিল, মদিনায় নিশ্চয়ই তার একটু ভিন্নতা ছিল। যেমন ঢাকা অঞ্চলের মানুষের বাংলা যেমন, অবশ্যই চিটাগাং এর অঞ্চলের আঞ্চলিক ভাষা কমপ্লিটলি ডিফারেন্ট, কিন্তু বাংলা তো এক। এখন এখানে মূল গুড়ো বিষয় হচ্ছে, আপনি যখন দালিলিক কোনো কিছু লেখেন, যেমন ধরেন যে আপনি একটা অফিসিয়াল চিঠি আপনি যদি লেখেন, তো বাংলা ভাষায় বিভিন্ন জায়গায় তো বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে, তাই না? ঢাকার একরকম, সিলেটের একরকম, চিটাগাং এর একরকম, নোয়াখালীর একরকম, খুলনা অঞ্চলের একরকম, বিভিন্ন।
রংপুরের একরকম, কিন্তু আপনি যদি অফিসিয়ালি একটা দালিলিক চিঠি যদি আপনি লেখেন সরকারের থেকে এবং বিভিন্ন জেলায় যদি আপনি পাঠান, তাহলে আপনি কি সেই জেলার আঞ্চলিক ভাষায়, স্ব আঞ্চলিক ভাষায় কি আপনি সেটা লিখবেন? না, আপনি অবশ্যই একটা স্ট্যান্ডার্ড একটা ভাষায় আপনি বাংলা ভাষায় লিখবেন, রাইট, যেটা আমরা ইউজ করি আর কি, যদি সেটা ডকুমেন্ট হয়। এটাই অর্থাৎ কখনো ডকুমেন্ট যেটা নাকি গভর্নমেন্টের ডকুমেন্টের মতো ইম্পর্টেন্ট ডকুমেন্ট যেগুলা, এগুলোতে আপনি আঞ্চলিক ভাষায় লিখবেন না। তাহলে দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ডকুমেন্ট কোনটা? কোরআন। কোরআনের চাইতে তো শ্রেষ্ঠ ডকুমেন্ট তার হতেই পারে নাকি? পারে? তাহলে এইটা যখন নবীর কাছে আরবি ভাষায় আসবে, ধরে নিলাম যুক্তির খাতিরে যে আরবি ভাষায় আসছে, তাহলে সেটা কি কথ্য ভাষায় আসবে, আঞ্চলিক কথ্য ভাষায় আসবে, নাকি স্ট্যান্ডার্ড একটা আরবিক ভাষা আসবে যেটা নাকি দাপ্তরিক বা অফিসিয়াল ভাষা হবে? কোনটা? যে স্ট্যান্ডার্ড আরবি ভাষাটা কিন্তু আরবের সব অঞ্চলের লোকজন কিন্তু পড়ে বুঝতে পারবে, তারা সে যতই আঞ্চলিক ভাষায় কথা বলুক না কেন। এটাই কি যৌক্তিক না? এবং শুধু তাই না, গেল নাম্বার এক। নাম্বার দুই যেটা, সেটা হলো ওনার কাছে কোরআন, সিংহভাগ কোরআন, 4/3 কোরআনই কিন্তু নাজিল হয়েছিল মক্কাতে। 114টা সূরা না, তার মধ্যে 86টা সূরাই নাজিল হয়েছিল কিন্তু মক্কাতে। আপনারা অনেকেই জানেন। আপনারা একটু ক্রোনোলজিক্যাল অর্ডার অফ কোরআনিক সূরাস দিয়ে সার্চ দিবেন, 86টা সূরা নাজিল হয়েছিল মক্কাতে, আর বাকি যে 28টা সূরা এগুলো নাজিল হয়েছিল মদিনাতে। এই মক্কার জীবনকালে যখন তার কাছে এই কোরআনের আয়াত আসতো, তখন আমরা যদি ধরেও নেই যে আঞ্চলিক ভাষাতে কোরআন নাজিল হবে, তাহলে তো উনি বেসিক্যালি মক্কার আঞ্চলিক ভাষাতেই নাজিল হওয়ার কথা, তাই না? তো উনি যখন মদিনায় চলে গেলেন, তখন কি তাহলে মদিনার আঞ্চলিক ভাষাতে কোরআন নাজিল হওয়া শুরু হলো? যদি তাই হয়, মক্কায় যদি মক্কার আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়, আর মদিনাতে যদি মদিনার আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হয়, তাহলে লাহা মাহফুজে বস্তুত কোন ভাষায় কোরআন লেখা আছে? সেখানে কি কোনো স্ট্যান্ডার্ড আরবিক ভাষায় লেখা আছে, নাকি কিছু সূরা মক্কার আঞ্চলিক ভাষায়, কিছু সূরা মদিনার আঞ্চলিক ভাষায়? এটা একটা যৌক্তিক প্রশ্ন চলে আসে না? এখন যদি আমরা যুক্তির খাতিরে ধরেও নেই যে, মনে করেন যে লাউহে মাহফুজে মনে করেন যে কোরআন লেখা আছে, সেটা একটা স্ট্যান্ডার্ড আরবিক ভাষায় লেখা, তাই তো? তো তাই যদি হয়, সেই স্ট্যান্ডার্ড আরবিক ভাষায় যদি জিব্রাইল নবীর কাছে এসে কোরআন না বলে মক্কায় মক্কার আঞ্চলিক, মদিনায় মদিনার আঞ্চলিক ভাষায় বলে থাকে, এবং এই হাদিসটাতে দেখা যাচ্ছে টোটাল 7টা আঞ্চলিক ভাষাতে এই জিব্রাইল কোরআন নাজিল করত, তাহলে আমরা যেটা জানি সেটা হলো যে নবী কিন্তু তার ইসলাম প্রচার করেছেন মক্কা এবং মদিনাতে, এর বাইরে কিন্তু না। এর বাইরে হয়তো আশেপাশে জায়গায় গেছে, কিন্তু সাময়িক অল্প, এবং সেখানে তার কাছে কিন্তু কোরআনের আয়াত নাজিলও হয়নি। তাহলে আরো এক্সট্রা 5টা যে আঞ্চলিক ভাষায় কোরআন নাজিল হলো বা জিব্রাইল তাকে বুঝালো, এটা কেন? এর থেকে এটাই বুঝায় না যে বস্তুত নবী মক্কা এবং মদিনা তো বটেই, আরো অন্তত 5টা অঞ্চলে উনি অবস্থান করতেন, যেই জায়গার আঞ্চলিক ভাষা কমপ্লিটলি ভিন্ন, রাইট? সুতরাং ইদানিংকালে এই যে মক্কায় নবী জন্মগ্রহণ করেন নাই, অথবা মক্কা মদিনায় উনি কখনোই ছিলেন না, বরং ওই সিরিয়া ইরাকের সীমান্তবর্তী কোনো অঞ্চলে তার জন্মস্থান ছিল, এবং সেখানেই বস্তুত তিনি তার ইসলাম প্রচার করতেন। এই ফর্মুলাটা আরো জোরালো হয় না? কারণ ওই জায়গায় কিন্তু অনেক আশেপাশে শহর আছে, সেই সময় কিন্তু বিভিন্ন জনবসতি ছিল, তাহলে উনি বিভিন্ন জায়গায় বিচরণ করতেন, ভ্রমণ করতেন, অনেকটা বেদুইন যাযাবরের মতো, এবং বিভিন্ন জায়গায় গিয়ে হয়তো 1 বছর অথবা 6 মাস এরকম অবস্থান করতেন, যেখানে যে জায়গায় যেতেন, এবং সেখানকার আঞ্চলিক ভাষায় উনি কোরআনের আয়াতগুলো তাদের কাছে পড়ে শোনাতেন। কি বিষয়টা সেরকম মনে হয় না? এছাড়া শুধুমাত্র মক্কা মদিনায় যদি ওনার বিচরণ স্থল হয়ে থাকবে, তাহলে তো 2টা আঞ্চলিক ভাষাই এনাফ ছিল। এক্সট্রা আর 5টা আঞ্চলিক ভাষায় তো নাজিল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যেমন বাংলাদেশে যদি কোনো
যদি কোনো আলেম মনে করে যে সে বিভিন্ন জায়গায় যাবে এবং সেই অঞ্চলের আঞ্চলিক ভাষায় সে ওয়াজ করবে। এখন চিটাগাং গিয়ে যদি চিটাগাং এর ভাষা, সিলেটে গিয়ে সিলেটের ভাষা, রংপুরে গিয়ে রংপুরের ভাষা, খুলনার অঞ্চলে যশোরের অঞ্চলে ভিন্ন আরেক ভাষা এইভাবে বলেন, এবং পরবর্তীতে এই সমস্ত ভাষায় যদি উনি তার ওয়াজগুলো লিখে রাখেন, তাহলে তাহলে এই ওয়াজিটা মারা যাওয়ার 100 বছর, 200 বছর, 1000 বছর পরে এগুলো গবেষণা করে এটা নিশ্চিত হওয়া যায় না যে এই ওয়াজি হুজুরটা বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘোরাঘুরি করছেন? এটাই কি বুঝায় না? নবী যদি 7টা আঞ্চলিক ভাষায় কোরআনের বাণী মানুষের কাছে প্রচার করে থাকেন, মানে আরবের, তাহলে কি এটাই পরিষ্কার বোঝা যায় না যে উনি মিনিমাম 7টা অঞ্চলে উনি বসবাস করতেন? তো শুধুমাত্র মক্কার মদিনায় তো উনি বসবাস করতেন না কি? অনেকটা পরিষ্কার হয়ে যায় না বিষয়টা? এবং আমরা কিন্তু এটাই জানি যে মক্কা এবং মদিনার বাইরে কিন্তু উনার কাছে কোনো কোরআনের বাণী আসে নাই। এই জন্য টোটাল কোরআনের সূরাগুলোকে কিন্তু মাক্কি এবং মাদানী বলা হয়। কেন? মক্কায় যেগুলো নাজিল হয়েছিল তাদেরকে বলা হয় মাক্কি, আর মদিনায় যেগুলো নাজিল হয়েছিল তাদেরকে বলা হয় মাদানী, রাইট? অর্থাৎ মক্কা আর মদিনার বাইরে কিন্তু কোনো সূরা নাজিল হয় নাই। তো তাই যদি হয়, আর যদি মানে বোঝার সুবিধার্থে যদি দুইটা মানে আঞ্চলিক ভাষাতেই নাজিল হওয়ার যদি যৌক্তিকতা থাকে, তাহলে তো শুধুমাত্র মক্কা এবং মদিনার আঞ্চলিক ভাষাতেই তো ওনার কোরআন বুঝানোর কথা। কিন্তু 7টা আঞ্চলিক ভাষা বুঝানোর বিষয়টা কি প্রমাণ করে? যে উনি মক্কা মদিনা ছাড়া আরো 5 জায়গায় উনি অবস্থান করতেন। অন্য কথায় বস্তুত উনি আদৌ মক্কা মদিনায় অবস্থান করতেন সেটা তো প্রমাণ করে না। বরং যে অঞ্চলে লোক বসতি বেশি, বিভিন্ন মানে অঞ্চল আছে বিভিন্ন ভাষায় মানে আঞ্চলিক ভাষায় কথা বলে, এই ধরনের কোন একটা অঞ্চল, অর্থাৎ সিরিয়া ইরাকের সীমান্ত অঞ্চল, ওই দিকের কোথাও তার হয়তো মানে অস্তিত্ব ছিল, বা তার জীবনকালে ওই সমস্ত অঞ্চলে ঘোরাঘুরি করছেন। এই জিনিসটা কি এই হাদিস দিয়ে বুঝায় না? কি বলেন আপনারা? এটাই ছিল আমার বক্তব্য। ধন্যবাদ।